হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মন আর ওয়েলকাম জানাচ্ছি নিউ আরেকটি ডেইলি ব্লগ। অনেকদিন পর আপনাদের সাথে একটি অগোছানো ডেইলি ব্লগ শেয়ার করতেছি। থেকে উঠে রুমের সব দরজা জানালা সবকিছু খুলে দিলাম, বাইরে থেকে সূর্যের আলো আসবে। তারপর বিছানা খুব সুন্দর করে ক্লিন করে নিজেও ফ্রেশ হয়ে নিলাম। আর হ্যাঁ, আমি আর আমার ভাই দুজন একসাথেই থাকি। তো আমি একদম ফ্রেশ হয়ে তারপর সব থেকে বড় কাজ, ঘুম থেকে উঠেই মোবাইল চার্জে লাগানো। তারপর আমার সব সময়কার কাজ সকালবেলা চিয়া সিড খাওয়া খালি পেটে। এখানে একটা লেবুর রস চিপে দিচ্ছিলাম, কিছুটা শসা দিয়েছি। এই তো এটা পান করার পর এদিকে আমার নানু বলতেছে যে তার ডায়াবেটিসের ইনজেকশনটা দিয়ে দেওয়ার জন্য, তো এটাও দিয়ে দিলাম। পর কিচেনে গেলাম, যাওয়ার পর দেখি যে আমার বোন রুটি বানাচ্ছে। আর এদিকে আমার আম্মু ছোট ভাইকে এমনিতে ঘুম থেকে জাগাইয়ে ফেলছে। আর ও তো সব থেকে বেশি বদ অভ্যাস ও দাঁত ব্রাশ করতে চায় না। এ নিয়ে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম। তারপর সকালের নাস্তা কমপ্লিট করলাম। গতকাল রাতে আম্মু গরুর হাড্ডি দিয়ে ডাল রান্না করছিল, প্লাস এখানে একটা ডিম ফ্রাই করে দিছে এন্ড এখানে রুটি। তারপর মোবাইল কিছুক্ষণ আপনাদের কমেন্টের রিপ্লাই দিলাম। আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, যার কারণে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে একদম সব হিজিবিজি লেগে যায়। এর মাঝে দেখি যে বাজার নিয়ে আসছে, তো বাজার গুলা খুলতেছিলাম আর একটা একটা করে গুছিয়ে রাখতেছিলাম। আমার নানু আমাদের বাসায় বেড়াতে আসছিল, উনি গিয়েছিল আমার বোনের সাথে বাজারে। উনি ওনার জন্য অনেক বেশি পান নিয়ে আসছে, আর আমরা এই পান দেখে সবাই হাসাহাসি করতেছি। নানু বলতেছিল যে নানুকে নাকি জোর করে সবাই পান দিয়ে দিছে। আচ্ছা, যাই হোক, এইদিকে সবগুলো বাজার বের করা হয়ে গেছে। আর এখানে মাছেরও অনেক কিছু নিয়ে আসছিল, তো আমি আবার রাগারাগি করছিলাম যে মাছ কেন কেটে আনছে না। তার মাঝে আবার পাঙ্কাশ মাছ। পাঙ্কাশ খাই না, মাছ কাইটা আনছে নাকি রে? এমনিতেই পাঙ্কাশ মাছ দেখলে আমার একদম মাথা ঠিক থাকে না, খুবই বিরক্তিকর লাগে, আমি একদম খাই না। আমার ভাইয়ের ছোট ভাইয়ের জন্য পাঙ্কাশ মাছ নিয়েছিল, আর এর মাঝে আবার মাছগুলো কেটে আনছে না, এই জন্য একটু রাগারাগি করছিলাম। ওকে, যাই হোক, নানু আর আম্মু মিলে কাটাকাটি করলো। আজ আমি রান্না বান্না করবো, যার কারণে এক গাদা সানস্ক্রিন মেখে রান্না করতে গিয়েছিলাম। এদিকে এগুলো কোয়েল পাখির মাংস, তারপর ঢেঁড়স। আর এই রান্নাগুলা করেছিলাম বাজার নেওয়ার একদিন আগে, তো ওই দিন কোনো কিছুই বাসায় ছিল না, যে তাই শর্টকাটে রান্না কমপ্লিট করেছিলাম। আর আমার একটি ভালো অভ্যাস আছে, আমি রান্না করার ফাঁকে ফাঁকে একদম কিচেন রুম ফুল A to Z ক্লিন করে ফেলি। তারপরও রান্না করার আগে একবার ক্লিন করে নিই। কে আছে রান্না করার সময় অনেক কিছু এখানে ওইখানে ছিটিয়ে মিটিয়ে রাখে, বাট আমি এগুলো পছন্দ করি না। এবার রান্নার ফাঁকি দিয়ে চকলেট খাচ্ছিলাম, পানি খাচ্ছিলাম, আবার একটা আইস নিয়েছি, ওইটা আবার মুখে দিয়েছি। তারপর এখানে প্রায় সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দুধ জাল দিতে গিয়ে একদম ফেলে দিতেছিলাম, আমার মনে হয় এটা প্রায় সবার সাথে হয়ে থাকে। এই তো আমার রান্না বান্না একদম কমপ্লিট। তারপর আমি কিছু খুপ লাগিয়ে দিচ্ছিলাম দরজার পাশে, কারণ এখানে অনেক কিছু ঝুলিয়ে রাখা যায়। এই তো আমি টুকটাক অনেক কাজই করে ফেললাম। এখন আমি গোসল করে তারপর ফ্রেশ হয়ে নিব। তো আমি গোসল কমপ্লিট করে নামাজটাও কমপ্লিট করে ফেললাম। তারপর বেসিক কিছু স্কিন কেয়ার করে নিলাম। তার মাঝে আমার হাজব্যান্ড কল দিছে, ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর মুভি দেখতে দেখতে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করলাম। এর মাঝে আমার একটি পার্সেল এসেছে, এটা আমি রিসিভ করলাম। এটা আমি এক্সট্রা করে ভিডিও দিয়েছি। আমি কোনো কিছু অনলাইনে অর্ডার করলে অনেক এক্সাইটেড থাকি, কখন পার্সেল আসবে, কখন খুলে দেখবো। আমি 4টা টি শার্ট পছন্দ করে দিয়েছিলাম, বাট এই টি শার্টটা আমার মন মতো দেয় নাই, ওরা নিজের মতো করে দিয়েছিল। আচ্ছা, যাই হোক, ওই দিন আবার শাড়ি পরে হাঁটাহাঁটি করছিলাম, এগুলো ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। দুঃখের বিষয় ওই দিন আমি ভালো করে ভিডিও নিতে পারি নাই। এই তো সন্ধ্যার নাস্তা কমপ্লিট করে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছিলাম। আমার হাজবেন্ডের সাথে দিনের বেলা অনেক কম কথা হয় না বললেই চলে, প্রায় ও অনেক বিজি থাকে। তারপরও যারা আমার ভিডিও অনেক বেশি পছন্দ করো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। সবাই ভালো থাকবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।